সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। তবে এই দুদিন ধরে পুরো টানা বৃষ্টি চলছে। আজও সকাল থেকে পুরো বৃষ্টি হচ্ছিল, এখন একটু কম। তাই ভিডিওটা করছি। চারিপাশে পুরো জল জমে গেছে সব জায়গায়। বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এর ভেতরেই মা পাশের পুকুরে গেছে। পুকুরে কিছু ধোয়ার কাজ আছে, সেগুলো ধুতে গেছে ছাতি নিয়ে। এখন আমি এখানে সিঁড়ির উপর দাঁড়িয়ে ভিডিও করছি। মা ওদিকে কাজ করছে, আমি ভাবলাম যে এই ঘরটা গুছিয়ে ফেলি। তাই জন্য বিছনাটা প্রথমে ঝেড়ে নিচ্ছি। বিছনাটা ঝেড়ে তারপর বালিশগুলো গুছিয়ে নেব। মা সকালবেলা পরোটা করেছিল, পরোটা আর আলু ভাজি, সেটাই খেয়েছি সকালে। এখন মা রান্না করবে, বাইরে থেকে এসে তারপর রান্না চড়িয়ে দেবে। আজ পোলাও রান্না করছে। আর এদিকে ছেলে ঘরের ভিতরে তো দুষ্টুমি করছে, যেহেতু বৃষ্টি, বাইরে যেতে পারছে না, ঘরের ভিতর বসে বসেই খেলছে। আর এদিকে বিছনাটা আমি গুছিয়ে নিই, কাঁথাগুলো ভাঁজ করে নিচ্ছি। তারপর এলোমেলো কিছু জামা কাপড় আছে, সে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এদিকে বাইরে প্রায় বাতাস হচ্ছে খুবই। এই দুদিন পুরো টানা বৃষ্টিতে চারিপাশে পুরো সব জায়গায় জল জমে গেছে, বেরোনোরও কোনো উপায় নেই। আর আগের দিনও ভিডিও করতে পারিনি, যেহেতু সারাদিন বৃষ্টি। কারেন্টও ছিল না বললেই চলে, মাঝে মাঝে আসে আবার চলে যায়, এরকমই। এখন ভাবছি যে ভিডিওটা করে রেখেছি, এটা এডিট করতে অনেকটা সময় লেগে গেছে। এটা দুদিন আগের ভিডিও, তাই জন্য এখন কারেন্ট চলে এসেছে আর ওয়েদারও একটু ভালো হয়েছে, তাই জন্য ফোন চার্জ দিয়ে এডিট করতে পেরেছি। তাই জন্য ভিডিওটা আপলোড করতে পারলাম। যখন ভয়েস দিচ্ছি তখন কারেন্টও চলে এসেছে আর ওয়েদারও ঠিক হয়ে গেছে, কিন্তু যখন ভিডিওটা তোলা তখন পুরো ওয়েদারটাও খারাপ ছিল আর কারেন্টও ছিল না, ফোনের চার্জও অল্প ছিল। ভিডিওটা জাস্ট শ্যুট করে রেখেছিলাম। এখন আবার বেশ কিছু সময় পর জামা কাপড় গুছিয়ে তারপর চলে এসেছি বাইরে। ছেলের বায়না, বাইরে বের হবে, যেহেতু দুদিন ধরেই পুরো ঘরে আটকা। এজন্য একটু বৃষ্টি কমেছে, ও বলল যে একটু ঘুরবে রাস্তা থেকে। তাহলে আমি বললাম চলো তাহলে ঘুরে আসি। তাই আমরা দুজনে ছাতি মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি। ছাতা মাথায় ঘুরছি। এদিকে ভাবলাম যে চারিপাশে অনেক গাছ, ভৃঙ্গরাজ গাছ, তাই ভৃঙ্গরাজ গাছ কিছু তুলে নেব। ভাবলাম যে কী বা করবো, কাজ নেই। বাড়িতে আসলে আসলে ভেবেই পাই না যে কি করব, কাজই থাকে না। তাই ভাবলাম যে ভৃঙ্গরাজ গাছ তুলে নিয়ে তেল বানাই। তাই জন্য কয়েকটা ভৃঙ্গরাজ গাছ তুলে নিচ্ছি। ভৃঙ্গরাজ গাছগুলো অনেক সুন্দর হয়েছে, বৃষ্টিতে জল পেয়ে অনেক টাটকা হয়ে উঠেছে আর অনেক বড় হয়েছে গাছগুলো। অনেক কয়টা গাছ তুলে নিয়েছি। তুলে নিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে। বেশ কয়েকটাই তুলে নিয়েছি। তুলে নিয়ে বাড়িতে চলে যাব আর চারিপাশটা দেখতে দেখতেই যাব। ছেলেও একটু ঘুরতে চাইছে, যেহেতু সারাদিন পুরো ঘরে আটকাই ছিল, আগের দিনও বের হতে পারেনি। এখন গাছগুলো তুলে নিয়ে দেখো বন্ধুরা, গাছগুলো তোমরা হয়তো অনেকেই চেনো, যারা চেনো না তারা ভালো করে দেখে নাও। এই যে সাদা ফুলগুলো দেখেই চিনতে হয়। আসলে গাছটা অনেক উপকারী গাছ। গাছটা খুব ভালো করে দেখো, এই সাদা ফুলগুলো দেখলেই চিনতে পারা যায়। বাড়িতে চলে এসেছি, এখন গাছগুলো ভালো করে ধুয়ে নেব। তোমাদের বারবার করে দেখাচ্ছি যাতে তোমরা ভালো করে চিনতে পারো। আর এদিকে বাড়ির পাশে একটা তাল গাছে পুরো নিচে অনেক তাল পড়ে রয়েছে। আসলে তাল খুব একটা এদিকে কেউ খায়
খায় না, হ্যাঁ তাই পড়েই থাকে। এখন আবার বেশ কিছু সময় পর ঘুরে চলে এসেছি ঘরে। এখন পাতাগুলো ধুয়ে নিচ্ছি, ভৃঙ্গরাজ গাছগুলো আর কি ধুয়ে তারপর জল ঝরাতে দেব। জল ঝরিয়ে নিয়ে পরে তেল তৈরি করব। এখন ঝুড়ির ভেতরে তুলে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, বাইরে আবার প্রচুর বাতাস শুরু হয়ে গেছে, ঝোড়ো হওয়ার মতো, যেহেতু মাঠের সাইডে আরও খুব বাতাস হয়, এখানে প্রচুর বাতাস হচ্ছে। এদিকে মা রান্না চড়িয়ে দিয়েছে, এদিকে মা রান্না করছে, সয়াবিনটা ভাজছে, সয়াবিন দিয়ে পোলাও করবে। এই যে চালটাও ধুয়ে তুলে নিয়েছিল, এখন চালগুলো ভাজছে। আমি পাশেই যে দাঁড়িয়ে গল্প করছি। এই যে তৈরি হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া পর তারপরে এখন ভাবলাম যে তেলটা তৈরি করে নিই। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, নারকেল তেল, তারপর ভৃঙ্গরাজ পাতাগুলো দিয়ে দিয়েছি। পাতাগুলো দিয়ে এবার হালকা করে নাড়াচাড়া করছি। এই তেলটা আসলে এত উপকারী, এটা ঘুমের প্রবলেম যাদের, তাদের যদি এই তেলটা মাথায় দেয় ঘুমও ঠিকঠাক হয়, চুল পড়া রোধ করে, চুল কালো হয়, চুলের যত রকম সমস্যা আছে এই একটি মাত্র তেলে সব সমাধান হয়। আমার আগে তো প্রচুর পরিমাণ হেয়ার ফল হতো। আমার ছেলে যখন হয়েছে তখন এত চুল পড়তো আমার, এই কিছুদিন আগে পর্যন্ত প্রচুর চুল পড়তো, কিন্তু এই তেলটা ব্যবহার করার পর অনেক চুল পড়া কমে গেছে। তোমরাও ব্যবহার করে দেখতে পারো। ওকে বন্ধুরা, আজ এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে।